তারপরে হলো বাণিজ্য, ট্রেড রিলেটেড। আমাদের মাঝে দুটা দেশের মাঝে যুদ্ধ হলো, ট্রেড যেন বন্ধ না হয় সেটা নিয়ে এই পলিসি থাকতে পারো, পলিসিতে আপনার অন্তর্ভুক্ত থাকতে হবে। তারপরে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যান্ড পিপল টু পিপল রিলেশনশিপ কেমন হবে কনস্ট্রেন্টের মধ্যেও, সেইটা নিয়ে একটা পলিসি থাকতে হবে। পানি ইস্যুটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা হলো ডাউনস্ট্রিমে, আপস্ট্রিমে যারা আছে তাদের সাথে এটা পানি ইস্যুটাকে কিভাবে সলভ করা হবে, এবং খুব ভালো সম্পর্কের মধ্যেও যেন আমরা ইন্টারন্যাশনাল আদালতে যেতে পারি পানি ইস্যুটা নিয়ে, সেই জায়গাটা ওপেন রাখতে হবে। তারপরে বিভিন্ন সময় বর্ডার দিয়ে যে আমাদের পুশিং হয়, সেই পুশিং ইস্যুতে আমরা কিরকম স্ট্যান্স নিব, এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্স থাকতে হবে। আপনার এটা কেস টু কেস কিন্তু গভর্নমেন্টকে বলে দিতে হবে না যে পুশিং হচ্ছে তুমি এটা করো, বিকজ এটা একটা স্ট্যান্ডার্ড পলিসি থাকতে হবে। রাষ্ট্র যখন নিজের নিরাপত্তার জন্য শক্তিশালী বিদেশি শক্তির উপর নির্ভর করে, সেই শক্তি পরে তাদেরকে নিয়ন্ত্রণ অথবা শোষণ করতে পারে। এখানে মোরালটা আমাদের নেওয়া উচিত, বি কেয়ারফুল হোয়াট কাইন্ড অফ রুলার ইউ অর প্রোটেক্টর ইউ উইশ ফর। ফ্রেন্ডশিপ টু অল, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। সো এটা হচ্ছে অফিসিয়াল ন্যারেটিভ, বাংলাদেশ যেটা বলে যে আমরা কারো ব্লকে যাচ্ছি না, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো এবং শান্তিপূর্ণ উন্নয়ন করব। চমস্কি যেখানে কোশ্চেন গুলো রেজ করে যে কার বেনিফিট অ্যাকচুয়ালি, শক্তির ক্ষেত্রে যেখানে চীনের ক্ষেত্রে আমরা যেটা আসি যে অবকাঠামো, বন্দর প্রজেক্ট, জিও স্ট্র্যাটেজিক অ্যাক্সেস, ভারতের ক্ষেত্রে যেটা আসে নিরাপত্তা, বাফার, কানেক্টিভিটি, সীমান্ত স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসে ইন্দো প্যাসিফিক ব্যালেন্স, শ্রম বাজার, রাজনৈতিক প্রভাব। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা হলো যে মিয়ানমারটা একটা মানে আমার মনে হয় যে এমন একটা মানে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে এইটা আন্তর্জাতিকভাবে কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়াবে বলে আমার মনে হয় না। রাষ্ট্রনীতি হচ্ছে রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ কিছু নেই। সো আমাদের শক্তিশালী একটা পররাষ্ট্রনীতি দরকার। শত্রু মিত্র নির্ধারণে একটু স্পষ্ট ধারণা থাকা দরকার। নিরাপত্তা এবং অর্থনীতি রিলেটেড কূটনীতির কথা অনেকেই বলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমুদ্র সীমায় যে সমুদ্রের মধ্যে আমাদের যে অংশীদারিত্ব, এয়ার স্পেসের যে গুরুত্ব, সেগুলো আলোচনার মধ্যে অনেকে নিয়ে আসবার চেষ্টা করেছেন। একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী করবার কথা অনেকে বলেছেন, এটাকে আরো শক্তিশালী করা দরকার আমাদের সশস্ত্র বাহিনীকে। নির্বাচন সামনে, 18 দিন বাকি নেই, কিন্তু সরকার প্রতিদিনই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা কেউ বলেননি, এই যে প্রায় 10,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট মন্ত্রীদের জন্য বাড়িঘর সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে, অ্যাপার্টমেন্টের সুইমিং পুল, মানে কার জন্য, কার ইন্টারেস্টে, যারা থাকবেন তারা যদি এসে করতেন তাও একটা মানানসই। এটা কি গোপন কোনো আন্ডারস্ট্যান্ডিং নাকি আইওয়াস, আমার কাছে পরিষ্কার নয়। মানে আধুনিকের সময় এগুলো কম কম ছিল, কিন্তু বিএনপির সময় তো এরকম বর্ডার কিলিংস নিয়ে অনেক প্রচেষ্টা করা হয়েছে, যেটা নাকি ফেলানি কিলিং এর ব্যাপারে আমরা জানি অনেক মানে আপনার একটা কাজ হয়েছিল, যে এটা করা উচিত ছিল। ভারতকে কতটুকু চিনি, আমরা পাকিস্তানকে কতটুকু চিনি, আমরা সাউথ ইস্ট এশিয়াকে কতটুকু চিনি। আমি নিজে দেখেছি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যতগুলো পিএইচডি বাংলাদেশের উপরে হয়েছে এবং 71 নিয়ে হয়েছে, বিং মানে টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, আমরা কিন্তু ততগুলো পিএইচডি প্রডিউস করিনি। আমরা কিন্তু ভারত নিয়ে, আমরা বাংলাদেশ নিয়েও গবেষণা তেমন করিনি। বাংলাদেশ ফরেন পলিসির উপরে আজ পর্যন্ত আমরা একটা বেসিক টেক্সট বুক কিন্তু তৈরি করিনি, বেসিক টেক্সট বুকের কথা বলছি আমি। সেখানে আমার মনে হয় বাংলাদেশ নিডস টু মেনটেন ইটস স্ট্র্যাটেজিক অটোনমি। মনে হয় যে বাংলাদেশের পলিটিক্সের যে কমপ্লেক্সিটি, সেটা যেমন ভারত বোঝে না, আমরাও আসলে ভারতের রাজনীতির যে জটিলতা ভেতরকার, সেটা ভারত অনেক বড় দেশ, সেটাও বুঝতে চায় না। এবং বিভিন্ন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যে বৈরতা সৃষ্টি হয়, শ্রমবাজার অনেক ক্ষেত্রে আমরা হারাতে বসি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।